হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। জনপ্রিয়তা অপূর্ব নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। আশা করি এই স্ক্রিপ্টগুলো দেখতে অনেক ভালো লাগবে। প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে এই নাটকের স্ক্রিপ্টগুলো বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিজের হাতে রান্না খেতে আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য হোটেলের বাবুর্চি রান্না নিয়ে আসবো। আমি কিছু জানি না। আমি আমার ছেলের বউয়ের মুখ দেখতে চাই। আচ্ছা হবে, সব হবে, এখন খাও। দোস্ত দোস্ত তুই তো চেঞ্জ হয়ে গেছিস, মানে তোর হেয়ার স্টাইল পুরোপুরি চেঞ্জ। দোস্ত কি তারপর ভাবি দেখতে কেমন, কি করে? করে বলতে আমাকে প্যারা দেয়, এটা তো তোর কাজ। অনেকদিন পর দেখা করে না, ওরা একদম আমার মনে হয় প্রেম ভালোবাসা কি খবর, তুই এখনো বিয়ে করবি না কেন? বুঝছো। তুমি শুনতে খবর আমি বলছি আমি তো রিসোর্টে আমার এক বন্ধু চাকরি চলে এসেছো, কিন্তু আমি ঠিক মানে শান্তনা দেওয়ার জন্য ওর সাথে রিসোর্টে আসছি। তোমার পাশে কে আসছে? মানে বুক চাপড়ে কাঁদতেছে। ও মেয়েটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওই যে স্বপ্ন মনে দেখলাম মেয়েটা, মনে হচ্ছে এই মেয়ে ভবিষ্যতে পাইলটের বউ। কেন তোর এটা মনে হলো? আমি বারান্দায় গেলাম, তুই ঘুমা। জি আমি সারা। আমি আপনি ঢাকা থেকে? জি আপনি কি করেন? তুমি পারো। আমি চল। আর জীবন আমি ছোড়া বাহ 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 বাহ। কি রে, একা একা তুই কি ভাবছিস? কিছু না, আমি ভালো লাগছে না। এখনো জেনের কথা মনে পড়ে? চারি কি সব ভাবে সম্ভব? একবার যাকে ভালোবাসা যায় তাকে কি সত্যি কখনো ভোলা যায়? কেমন ঘুরলি রে বাবা? খুব সুন্দর রিসর্ট। এখন শোন না, আমার একটা কথা শোন। একটা মেয়ের খবর পেয়েছি, আমরা কালকে যাবো দেখতে। কাল আমার অনেক কাজ আছে, অন্য কোনো দিন। তুই তোর কাজ কর, আমরা পরশু যাচ্ছি, বলে দিলাম। টেক কেয়ার, হ্যাভ এ সেফ লাইফ। যাবো। আন্টি সালাম আলাইকুম। আন্টি আপনাকে আমি একটা নাম্বার পাঠিয়েছি। মাশাআল্লাহ। পুরা পাইলটের বউ। হ্যালো, বাবা চল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অরুণ। আমিও জেরিনের সাথে একটু কথা ছিল। কোনো সুযোগ নেই, জেরিনের বিয়ে হয়ে গেছে। হ্যালো, আমি জেরিনের বাবা। আমার এক কলিগের ছেলে তোমার এয়ারলাইন্সে কাজ করতো, ওর কাছ থেকে তোমার নাম্বারটা পেয়েছি। আমি জানি তুমি আমার উপর রাগ করে, তাই যদি সম্ভব হয় তুই যাবি। আমি খুব খারাপ লাগছে। তুই স্যারের কথা ভুলে যাস না। হ্যালো, কি হয়েছে? একটু কাজের চাপে আছে, কাল দেখা করতে পারবেন? এখন তো বলতে পারছি না, আমি জানাবো তোমাকে। তাই কেমন আছো? ভালো। তুমি? কেন বাবা? আসলে অফিসে একটু কাজের চাপ, তো তুমি ডেটটা একটু পেছাও। হ্যালো, কেন ফোন করেছো বলো? কেন এমন করছো? খারাপ লাগছে কেন জানি। আমি ভালো আছি, আমি রাখছি। এভাবে ফোনটা রেখো না। ভালোবাসা কাউকে পেতে হবে তা তো না, কিন্তু তোমার এমন সময় আমি তোমার পাশে থাকতে পারি না। আমার ভালো লাগছে না। অনেকদিন পর বাইরে কোথাও আসলাম। ভালো, আমাদের এটা কি প্রেমের বিয়ে? জানি না। মোটামুটি প্রেমের বিয়ে। তুমি এত কম কথা বলো কেন? তোমার কোনো রিলেশন? স্যার আমি একটা মিনিট। আমার মেয়েটার অনেক জ্বর, বাবাও বাসায় নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। পারবো? আচ্ছা আমাকে একটু যেতে হবে এখনই, আমি গেলাম। আর ওষুধগুলো ঠিক মতো খাওয়ান। থ্যাংক ইউ। একটু টেনশন আছে বাবা। আমি আজই ওনার সাথে কথা বলবো, আপনি একদম টেনশন করবেন। আন্টি আমাকে ডেকে বললো স্যারের নাকি মন খারাপ, মেয়েটা অনেক আশা করে বসে আছে, মেয়েটার স্বপ্নটাকে নষ্ট করে দিস না। তোমার সাথে কিছু কথা ছিল, কাল তোমাকে একটা মিথ্যে কথা বলতো, এই বাসা ছিল অন্য কথা উঠতাম। বাবা আমি জানি তুমি অয়নকে সব বলেছো, আমি চাই না অয়ন আর আমাদের সাথে যোগাযোগ। ও নিজেকে গুছিয়ে নিয়েছে, এখন আবার আমার সাথে নিজেকে জড়িয়ে আমি চাই না অয়ন আবার নতুন করে কষ্ট পায়। শুধুমাত্র আমার কারণে ওর বিয়েটা পিছিয়ে যাচ্ছে।
তুই কি নিয়ে থাকবি? অপেক্ষা, অন্তত চলে গেছে মানে? সিঙ্গাপুর চলে গেছে। এভাবে আবার এভাবে হারিয়ে যেতে পারে না। না, হারাবে না ঘুগনিরও